الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আমাদের আজকের আলোচনার বিষয় হলো জীবন্ত নামাজ। অনেক লোকই নামাজ পড়ে না, কিন্তু যারা নামাজ পড়ে তাদের সংখ্যা তো খুব কম নয়। এত লোক যারা নামাজ পড়েন, তাদের জীবনে কি নামাজের উদ্দেশ্য পূরণ হচ্ছে বলে মনে হয়? আমরা তো লক্ষ্য করি যে লক্ষণ পাওয়া যায়। সাধারণভাবে নামাজীদের মধ্যে ওই গুণের পরিচয় পাওয়া যায় না যে গুণের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তো বলছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ সবকিছু থেকে ফিরিয়ে রাখে। কিন্তু নামাজীদের মধ্যে কি তা দেখা যায়? কয়জন নামাজি এরকম যাদের মধ্যে এই গুণ পাওয়া যায়? এর কারণটা বোঝা দরকার। কারণ হলো যে নামাজের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য তারা বুঝে না। এটাকে ধর্মীয় অনুষ্ঠান মনে করে, জীবনের থেকে বিচ্ছিন্ন একটা অনুষ্ঠান। বাস্তব জীবনের সঙ্গে এই নামাজের কোনো সম্পর্ক তারা জানে না। একটা ধর্মীয় অনুষ্ঠান পালন করা দরকার, পালন করে। দ্বিতীয় কারণ হলো যে নামাজ যখন শেখানো হয় আমাদেরকে, বাচ্চাদেরকে, তখন তাদেরকে এই দেহর দ্বারা যা কিছু করতে হবে, কি পড়তে হবে, রুকু সিজদা কিভাবে করতে হবে, এই দেহের ফাংশনটা শেখায়। কিন্তু মনে নামাজের বিভিন্ন অবস্থায় মনে কি চিন্তা ধান্দা খেয়াল করতে হবে, এটা শেখানো হয় না। যার ফলে আমরা দেহর দ্বারা নামাজে যা কিছু করি, তার দ্বারা নামাজের দেহ তৈরি হয়, কিন্তু এটা প্রাণহীন দেহ। প্রাণহীন দেহ, মৃত দেহ যেমন কোনো কাজের নয়, যত সুন্দর দেহই হোক, মরলে কোনো কাজের নয়, ঠিক তেমনি রুকু সিজদা কেরাত খুব সুন্দর করে যতই পড়া হোক, নামাজের দেহটা যতই সুন্দর করা হোক, যদি নামাজের প্রাণ না থাকে, নামাজের জীবন না থাকে, তাহলে পরে এই নামাজ ওই উদ্দেশ্য পূরণ করবে না যে উদ্দেশ্য আল্লাহ নামাজের হুকুম করেছেন। এ কারণেই নামাজীদের মধ্যে এই দুটো কারণে উদ্দেশ্য বুঝে না, আর নামাজে শুধু দেহর দ্বারা নামাজ আদায় করে, রুকু সিজদা করছে, কেরাত পড়তেছে, মন বাজারে ঘুরছে। আমরা সকলেই এই কথা সাক্ষী, সবারই এই তিক্ত অভিজ্ঞতা আছে যে নামাজের সময় কত আজে বাজে কথা শয়তান মনে নিয়ে আসে। মানুষের অস্তিত্বের মধ্যে দুইটা সত্তা আছে, একটা বস্তু সত্তা, এই দেহ, আরেকটা হচ্ছে এই রুহের ফাংশন যদি না থাকে নামাজে, তাহলে নামাজ জীবিত নামাজ হবে না। এটা জানার প্রয়োজন। আল্লাহু আকবার বলে যখন দাঁড়ালো, তখন তার খেয়ালে কি থাকা দরকার? সূরা ফাতিহার শব্দ শব্দ অর্থ না জানলেও সূরা ফাতিহা কি পড়ছে সে আইডিয়াটা তার থাকা দরকার। তার যেখানে লেখাপড়া জানে না, কিন্তু 5 টাকার নোট, 10 টাকার নোট লেখা আছে, লেখাতে পড়তে পারে না, কিন্তু চিনে তো সূরা ফাতিহা চিনা তো দরকার। যে নামাজ পড়ছে তার সূরা ফাতিহা পড়ার সময় সূরা ফাতিহাতে কি বলছি এটা তো শেখানো হয়। রুকুতে সিজদাতে কি আবেগের কথা, আমার মহান রবের সামনে আমি নত হলাম, মুখে পড়ছে সুবহান রাব্বিয়াল আযীম, কিন্তু মন অন্যত্র, মন হাজির নাই। এই জন্য যে মনকে তো কাজ দেওয়া হয়নি। শেখাবার সময় তো শেখানো হয়নি যে রুকুর সময় যখন সুবহান রাব্বিয়াল আযীম বলা হবে, সিজদার সময় যখন সুবহান রাব্বিয়াল আলা বলা হবে, তখন কি খেয়াল করতে হবে। এই জন্য নামাজের যে সুফল পাওয়া দরকার, নামাজি সময় খরচ করছে, মেহনত করছে, কিন্তু এর সুফল পাচ্ছে না। এগুলি শেখার জন্য আমাদের চেষ্টা করতে হবে, আমি হবে না। আমি জীবন্ত নামাজ বইতে এগুলি উল্লেখ করেছি। সময় কি চিন্তা থাকবে, কি খেয়াল থাকবে, এটা শিখতে হবে। যেমন
সূরা ফাতিহা শিখতে হয়, যেমন তাশাহুদ শিখতে হয়, তাসবিহ শিখতে হয়, এটাও শেখার জিনিস। তো এখানে তো সে শেখার কাজটা আমি করে দিতে পারছি না। তাগিদ দিয়েই আমি এই পয়েন্ট শেষ করছি। এরপরে বলতে চাচ্ছি যে ইসলামের জীবন বিধানে, দিন ইসলামে নামাজের মর্যাদাটা কি, নামাজের পজিশন কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শাহাদাত যারা দিল তারা দিন ইসলাম গ্রহণ করলো এবং মুসলিম হলো। এই শাহাদাতের মাধ্যমে তারা দুটো কথা ঘোষণা করলো। এটা কোনো মন্ত্র না যে পড়লো আর আপনি বেহেশতে চলে গেল। এটা হচ্ছে 2 পয়েন্ট লাইফ পলিসি। আমার জীবন কিভাবে চলবে এই ব্যাপারে এই কালিমা শাহাদাতের মাধ্যমে দুটা ঘোষণা দেওয়া হলো, লাইফ পলিসি ডিক্লেয়ার করা হলো। তার পয়লা পয়েন্ট হচ্ছে, মানে 2 পয়েন্ট লাইফ পলিসি। পয়লা পয়েন্ট হলো আমি একমাত্র আল্লাহর হুকুম মেনে চলবো, আল্লাহর হুকুমের বিপরীত কারো হুকুম মানবো না। দ্বিতীয় হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর হুকুম পালন করেছেন একমাত্র সেভাবে পালন করব, আর কারো কাছে জানবার চেষ্টা করবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর হুকুম পালন করেছেন সেভাবে পালন করব। এই যে ডিক্লারেশনটা, এই ডিক্লারেশন যদি না বুঝে আর কালিমা শরীফ মুখে উচ্চারণ করে তাহলে ঈমান হলো না। এই উচ্চারণটা তো কিন্তু তাদের বুঝবার ক্ষমতা নয়, সেজন্য যত উচ্চারণই করুক মুমিন তো হবে না। তাহলে মানুষ যদি নাকি ময়না পাখির মধ্যে খালি উচ্চারণ করে না বুঝে তাহলে মুমিন হলো কি করে? তো পয়লা মুমিন হতে হবে। দিন ইসলামে দাখিল হওয়ার পরে হচ্ছে এই দুইটা পলিসি ডিক্লারেশন। এই জীবনে চলার নীতি ঘোষণার পর ওই যে 5টি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি, বাকি 4টির মধ্যে পয়লাই নামাজ। রোজা তো রমজান আসলে, যাকাত তো 1 বছর গেলে যদি তার কাছে যাকাত পরিমাণ টাকা থাকে আর একটা বছর যায় তো বেশি টাকা দিবে, সেই পরিমাণ তাহলে জাকাত দিতেও হবে না তার। হজ তো ওখানে হজ করার মতো ক্ষমতা তার থাকলে হজ। রোজা রমজান মাস আসার আগে তো রোজা না, কিন্তু এই ঈমান গ্রহণ করার পর পয়লাই তার নামাজ, ইসলাম গ্রহণ করলো। এরপরে পয়লা জোহরের নামাজ, নামাজ তো শিখে নেই এখনো, শিখতে সময় লাগবে, কিন্তু এই পর্যন্ত অপেক্ষা করা যাবে না। যে ঈমান গ্রহণ করেছে মুমিন হওয়ার প্রমাণ দিতে হবে পয়লাই নামাজ দিয়ে। নামাজটা হচ্ছে কালিমা তাইয়্যিবার বাস্তব প্রমাণ যে সে কালিমা গ্রহণ করেছে। যতদিন পর্যন্ত নামাজ শিক্ষা না হবে ওই দিন পর্যন্ত তসবিহ জপবে, দাঁড়ানো অবস্থায় তসবিহ জপবে, রুকু সিজদা অবস্থায় তসবিহ জপবে, আর কিছু শিখে নেই এবং শিখতে থাকবে। এবং যে কদিন লাগে সে কদিন শিখে তারপর নামাজটা আদায় করবে, কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না। এই যে মর্যাদা, এটা আর কোনো আমলের নয়। ইসলামে এই যে নামাজের পজিশন দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কড়া কথা বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজটাকে বাদ দিল, এই কাজটা সে একথা বলে না যে কাফের হয়ে গেল, কিন্তু কাজটা মুমিনের কাজ নয়, এটা কুফরি কাজ। আর হাদিসে রাসূল বলছেন বাইনাল মুমিনি বাইনাল রাজুলি ওয়াল কুফরি তারকুস সালাত। এক ব্যক্তি এবং কুফর তার মাঝখানে নামাজ ত্যাগ করা। নামাজ ত্যাগ করলে বোঝা গেল সে এটা কুফরি করছে। আল্লাহর প্রতি আনুগত্য যেটা কালেমাতে এবার দাবি, সে ওয়াদা তো এটাই করেছে, তার পলিসি ডিক্লারেশন তো এই ওয়াদাই করেছে। এই ওয়াদার বাস্তব প্রমাণ হলো পয়লাই নামাজ। হাদিসে এটাও আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে নামাজটা হচ্ছে বান্দা এবং মুমিনের মধ্যে গোপন সংলাপ। হাদিসের শব্দটা হচ্ছে ইউনাজি রাব্বাহু,
তার রবের সঙ্গে গোপনে কথা বলছে, দোয়া করছে তার কাছে, তার সঙ্গে কথা বলছে, আর কারোর সঙ্গে বলবে না, নামাজের শুধু আল্লাহর সঙ্গে বলছে। আছে যে ইন্না রাব্বাহু বাইনাহু ও বাইনা কিবলা, বাইনাল কিবলা, সে যখন নামাজে দাঁড়াইল তখন তার সামনে তার রব একদিকে আর কিবলা একদিকে, এইভাবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন ইহসানের সংজ্ঞা দিতে গিয়ে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে আল্লাহর হুকুম পালন করো যেমন নাকি তুমি তাকে দেখছো। যদি এমনটা নাও হয় তাহলে তিনি তোমাকে দেখছেন, এটা তো তুমি অবশ্যই মনে রাখবে। তো যদি কর্তা কর্মচারীর কাজ দেখছে এটা লক্ষ্য করে তাহলে খুব মনোযোগ দিয়ে করবে। এইভাবে নামাজকে যে পজিশন দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পেরেশান লাগতো নামাজে দাঁড়িয়ে যেতেন, মানে আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক নামাজটার মাধ্যমে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সশরীরে মেরাজে গেছেন, কিন্তু মুমিন রুহানি ভাবে মেরাজে থাকে যখন নাকি নামাজ আদায় করে। তার দেহ গেল না আল্লাহর কাছে, কিন্তু রুহানি ভাবে তার মন আল্লাহর দিকে আল্লাহর কাছে চলে গেছে। নামাজের এই যে গুরুত্ব, এটা কেন? এই জন্য যে নামাজ প্রথমত যে কাজটা করে, আল্লাহকে ভুলতে দেয় না। সূরা তাহার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ রাখার জন্য, আমাকে মনে রাখার জন্য নামাজ কায়েম করো। তার মানে আপনি ফজরের নামাজ পড়লেন, এরপরে হাদিসে আছে যে মনটাকে মসজিদে রেখে যেতে হবে। যে 7 ধরনের ব্যক্তি হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে একজন হচ্ছে কালবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, ওই মন মসজিদে ঝুলিয়ে রাখছে, ফজর নামাজ পড়েছে, এরপরে বেরিয়েছে, মনটা নিয়ে যায়নি, মসজিদে রেখে গেছে। খেয়াল আছে কোন সময় আবার জোহর আজান হবে, নামাজে যেতে হবে। এই নামাজ তো তাকে আল্লাহকে ভুলতে দেয় না। আল্লাহ নিজেই বলছেন যে আমাকে স্মরণ রাখার জন্য নামাজ কায়েম করো। এরপরে কথা হলো যে নামাজ পড়তে বলো না, কায়েম করতে বলছে। আমরা নামাজ পড়ি, কায়েম করি না। কায়েম মানে প্রতিষ্ঠিত করা। কোথায় প্রতিষ্ঠিত করবে? টিচার্স ট্রেনিং কলেজে সে টিচিং বিদ্যা শিখি, এটা প্রয়োগ করে স্কুলে গিয়ে। ঠিক তেমনি নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলের তরিকা পালন করার অভ্যাস করা। তাকবীরে তাহরিমা থেকে শুরু করে